বৃহস্পতিবার চট্টগ্রামের দায়রা আদালত ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দেয়। প্রায় আধ ঘন্টা শুনানির পর সরকারি আইনজীবী মফিজুর হক ভূঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করেন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। ये बहुत दुखद खबर है। हम जानते हैं कि पूरे विश्व की नज़र इस हियरिंग पर थी और सभी लोग आशा कर रहे थे कि 9 वर्ष में चिन्मय कृष्ण प्रभु को मुक्ति मिलेगी, वो आज़ाद होंगे। लेकिन 42 दिन के बाद भी जब ये आज हियरिंग हुई तो उनके बेल को रिजेक्ट कर दिया गया। চিন্ময় কৃষ্ণের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করেছেন আগেই। দ্বিতীয় আইনজীবী বুকে ব্যথা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চিন্ময় কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার আদালত চত্বরে জামাতপন্থী আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের জামিন না দেওয়ার দাবিতে স্লোগান দেন। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম নেতা অপূর্ব জানিয়েছেন, মহানগর দায়রা আদালতের নির্দেশের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে আবেদন জানাবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, পতন অবশ্যম্ভাবী মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দেখুন, বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। চিন্ময় কৃষ্ণকে জেলে হত্যা করা হতে পারে আশঙ্কা শুভেন্দু অধিকারীর। শেখ আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। বাংলাদেশের সকলেই আইন মেনে বিচার পাক, দাবি বাম কংগ্রেসের। সে ও বাংলায় হোক আর এ বাংলায় হোক, এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক, প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্ব হোক, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা কিন্তু সবসময় দাবি করে থাকে। সেই গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে আমারও দাবি যে সাহেব ভারতবর্ষই হোক আর বাংলাদেশই হোক, অবিচারের শিকার যেন কোনো মানুষ না হয়। কিন্তু ওখানে আইনের শাসন থাক, সেটা আমরা চাই। সেখানে যাতে সাংবিধানিক ব্যবস্থা থাকে, সেটা আমরা চাই। সেখানে যাতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র বাংলাদেশ থাকে এবং শান্তি থাকে, সেটা আমরা চাই। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গত বছরের 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছিল মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ। একাধিকবার চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ হয়েছে। বৃহস্পতিবারের শুনানির পর প্রশ্ন উঠছে, আদৌ জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।